হ্যালো হ্যালো বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। বাকি আজকের ভিডিও টপিকটা কি একটুখানি আলাদা, বুঝতেই পারছো। আমরা পার্টিকুলারলি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রসেসটা এখন চলছে, এখনও তো ফর্ম ফিল আপ শুরু হয়নি, অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি। অ্যাকচুয়ালি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা মানে করা হচ্ছে। তো রেজিস্ট্রেশনটা নর্মালি কীভাবে করবে স্টেপ ওয়াইজ আমি কিন্তু এই ভিডিওতে তোমাকে বলে দেবো। একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার পুরো ব্যাপারটা, ঠিক আছে? তো এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে আসতে হবে, সেটা হলো PRDWB-government.in। এটা দেখতে পাচ্ছ। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা তুমি দেখবে যে ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, আমি সেটা দিয়ে দেবো, ঠিক আছে? তো পার্টিকুলারলি এই ওয়েবসাইটে আসার পর একটুখানি নিচে আসবে। নিচে আসার পরে তুমি একটু দেখতে পাচ্ছ এই যে দেখো, এই যে একটুখানি কালার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে যে পোর্শনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তাহলে ফাইনাল যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা তোমরা চলে যাবে, ঠিক আছে? এই যে প্রথমে একটা পপ আপ চলে আসলো, এই জায়গাটা, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে WBPRMS.in, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা আছে, দিস ওয়ান। এই ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি তোমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার কিভাবে করবো রেজিস্ট্রেশনটা? রেজিস্টার করার জন্য তোমাকে এখানে দেখতে পাচ্ছ এই যে রেজিস্টার নাও, লগ ইন, এই যে অপশানগুলো আছে। তো প্রথমে আগে রেজিস্টার নাও অপশানটা ক্লিক করে সেটাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তারপরে লগ ইন করে ফাইনালি তোমার যত রকমের ডকুমেন্টস লাগবে বা যত রকমের তথ্য সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে, মানে লগ ইন করার পর। তো প্রথমে আগে রেজিস্টার নাও করে নেব। রেজিস্টার নাও করে নিলে এখানে একটা অ্যালার্ট দিচ্ছে, এখানে যাই হোক বলছে যে ইমেল আইডি, পাসওয়ার্ড, তারপরে মোবাইল নাম্বার, এগুলো একবার দিয়ে দিলে তারপরে আর চেঞ্জ হবে না রেজিস্ট্রেশনের পরে, ঠিক আছে? তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ যে বেশ কিছু জিনিস এখানে দিতে বলছে, সেটা হলো মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এসব আছে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তো এটাকে ফিল আপ করে দেওয়ার পরে আমি তারপরে বলছি বাকিটা। ওকে, তো সব কিছু ফিল আপ করে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি তোমাকে কী কী ফিল আপ করলাম। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়েছি, ইমেল আইডি দিয়েছি, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ আর পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটাই অ্যাকচুয়ালি বলবো এখন, যে পাসওয়ার্ডের ব্যাপারটা কি, পাসওয়ার্ডটাকে একটু ঠিকঠাক মতো করে চুজ করবে। কেন? কারণ পাসওয়ার্ডে বলছে অ্যাটলিস্ট একটা বড় হাতের লেটার থাকবে, একটা ছোট হাতের লেটার থাকবে, কিছু নাম্বার থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার মানে ওই @, হ্যাশট্যাগ, এই জিনিসগুলো যেন থাকে। আমি পাসওয়ার্ডটা কী চুজ করেছি সেটা তোমাকে যদি বলি, তাহলে সেটা হচ্ছে এইভাবে চুজ করেছি আমি। এই যে ডেমো হিসেবে নিয়েছি, তো ডেমো DEMO ডেমো নিয়েছি। তারপরে হচ্ছে 1995 এইভাবে নিলাম। আর একটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে @। তো একটু চেষ্টা করবে সমস্ত রকম কম্বিনেশন যেন থাকে, তাহলেই কিন্তু এই পাসওয়ার্ডটা নেবে, নইলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না, ঠিক আছে? বড় হাতের লেটার, ছোটো হাতের লেটার, নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এই জিনিসটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটাকে চুজ করে নিয়েছি। এরপরে তোমার হচ্ছে ক্যাপচা দেওয়ার পরে এরপরে তোমাকে করতে হবে সেন্ড ওটিপি করলেই তোমার ফাইনালি ফোন নাম্বারে তোমার একটা ওটিপি চলে আসছে, ঠিক আছে? ফোন নাম্বারে ওটিপিটা আসছে, ওটিপিটা আমি তোমাকে এখানে ফিল আপ করে নিচ্ছি, জাস্ট এক সেকেন্ড। সেটা হচ্ছে তোমার 479915, এইটা, ঠিক আছে? তো ভেরিফাই রেজিস্টার করতে হবে। যে ফাইনালি এখানে দেখা যাচ্ছে যেটা, যে আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের করতে বলছে লগ ইন। তো ডাইরেক্টলি লগ ইন পেজে চলে এসছে, এখানে লগ ইনটা করবো। সেই জন্য ডেফিনেটলি আমাদেরকে মোবাইল নাম্বারটা চাইছে, মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? 75525291, এটা ছিল ফোন নাম্বার। পাসওয়ার্ডটা আমি যেটা দিলাম সেটা হচ্ছে demo@1995। এক সেকেন্ড। দিয়ে ক্যাপচাটা ফিল আপ করতে হবে, NU দেন R8 ক্যাপিটাল B। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে পাসওয়ার্ডটা মনে হয় ভুল দিচ্ছি, তো আমি ঠিকঠাক দিয়ে এটাকে লগ ইন করছি। ওকে, তো ফাইনালি দেখো লগ ইনটা হলো। লগ ইন হওয়ার পরে তোমাকে এই পজিশনে, মানে এই ইন্টারফেসটা দেখাবে। এখানে
নেক্সট যেটা তোমার কাজ হবে সেটা হচ্ছে এই যে এডিট প্রোফাইল পোর্শনটা আছে, এডিট প্রোফাইল, এটাকে কিন্তু এরপরে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ ওয়াই এডিট প্রোফাইলে যাবে। এডিট প্রোফাইলে গিয়ে এখানে ফাইনালি তোমাকে তোমার হচ্ছে ইমেজ তারপরে সিগনেচার এই দুটোকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট যে এতগুলো অপশান আছে এক এক করে সবগুলোকেই কিন্তু ফিল আপ করতে হবে। কী কী আসে আমি চটপট বলে দিই তোমাকে ব্যাপারটা। তো ফার্স্ট অফ অল আগে ফটো আর সিগনেচার এই দুটোকে কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো এখানে খেয়াল রাখবে এখানে যে ডাইমেনশনগুলো দিচ্ছে সেই ডাইমেনশনগুলো এখানে দেখতে পাচ্ছ 160x213, হ্যাঁ। তারপরে হচ্ছে 30 থেকে 80 কেবির মধ্যে ফটোটা হতে হবে এখানে। অন্যদিকে যেটা সিগনেচার আছে সেটা হচ্ছে 5 থেকে তোমার হচ্ছে 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। ওকে, তো ফটো আর সিগনেচারটা একটা ডেমো আমি আপলোড করে দিলাম এখানে। এরপরে জেনারেল ইনফরমেশনে তোমাকে যেতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে তিনখানা জিনিস দেখতে পাবে। প্রথমে দেখতে পাচ্ছ প্রোফাইল, হ্যাঁ ঠিক আছে। এই তিনখানা জিনিস অ্যাকচুয়ালি কমপ্লিট করতে হবে। একটা হলো প্রোফাইল, একটা হলো অ্যাডিশনাল ইনফরমেশন, আর একটা হলো আপলোডস, ঠিক আছে। এই তিনখানা পোর্শন তোমাকে করে নিতে হবে, আর কিছু নয়। এবার পরপর জিনিসগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা এখানে যেটা আছি পজিশনে, সেটা হচ্ছে নেক্সট জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে কী কী চাইছে এখানে? ফার্স্ট এই যে নাম টাম যত কিছু আছে, তারপরে কমিউনিকেশন, কমিউনিকেশন বলতে হচ্ছে তোমার ফোন নাম্বার, ইমেল আইডি, তারপরে হচ্ছে সোশ্যাল ইনফরমেশন, সোশ্যাল ইনফরমেশন বলতে রিলিজিয়ন, তারপরে হচ্ছে ক্যাটাগরি কী আছে, ওবিসি, এবি, সেগুলো, আইডেন্টিটি কার্ড। এখানে কিন্তু আধার কার্ড মনে হয় নেয় না, ঠিক আছে। বাকি অন্যান্য কার্ড কিন্তু সমস্ত কিছু আছে, ড্রাইভিং আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট, ভোটার, এগুলোকে একটু চুজ করে নিতে হবে নিজের মতো করে, ঠিক আছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, একবারে আমি ফিল আপ করে পরের পেজে চলে যাব। দেখো, তারপরে ফাদার নেম, মাদার নেম, হেন তেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এডিট করতে হবে। তো এডিটের যে অপশনটা আছে সেটা এখানে আছে কিন্তু এই ডান দিকে দেখতে পাচ্ছ আশা করছি। এরপরে এখানে এসে এডিট করে দিয়ে সেভ করতে হবে তোমাকে, ঠিক আছে। তো এইভাবে করার পরে সমস্ত কিছু তোমার যত কিছু ডিগ্রি আছে, ধরো এখানে 12 এক্সাম আছে, ব্যাচেলার ডিগ্রি আছে, তারপরে পিজি যদি থাকে সেটাকে দিতে পারো। দেওয়ার পরে আমরা কিন্তু নেক্সট অপশানে যাব। তো সবগুলো এটাকে ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে তারপরে ফাইনালি পরের অপশানে যাচ্ছি। দেখো তাহলে পুরোটাই আমি কিন্তু ফিল আপ করে নিয়েছি। এখানে একটা জিনিস বলার, সবগুলোই তো কমন ব্যাপার অন্যান্য রেজিস্ট্রেশনের মতোই, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যে ক্লাস তোমার 8-এর হচ্ছে ডিটেলসগুলো চাইছে। তো ক্লাস 8-এর ডিটেলস তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সবার হচ্ছে তোমার কি বলো তো 10-এর মার্কশিট থাকে ম্যাক্সিমাম। তো 10-এর মার্কশিট যদি থাকে বা 10 যদি পাস করে থাকো ক্লাস 10, তাহলে সেই ডিটেলসটা দিলে ক্লাস 8-এর ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি না থাকে তাহলে তো অবশ্যই ক্লাস 8-এর জন্য যেগুলো এলিজিবল পোস্ট তারা সেগুলোকে ফিল আপ করবে। তো এইভাবে ব্যাপারটা বলে দিলাম স্পষ্টভাবে। তো আমি মোটামুটি সব কিছুই ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট অপশানটায় যেতে হবে। আর নেক্সট অপশানটা হলো আর অন্য কিছু নয়, প্রোফাইল এতক্ষণ ধরে আমরা করছিলাম, এরপরের অপশানটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনওয়ালা অপশান। তো এখানে দেখো এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এক্স সার্ভিসম্যান। এটা যদি হচ্ছে যারা চাকরি করে, যদি চাকরি করে থাকে তাহলে ইয়েস করতে হবে, ইয়েস করে ডিটেলসগুলো দিতে হবে, ঠিক আছে, যে কত বছরের তোমার সার্ভিস ইয়ার আছে, হেন তেন এই সমস্ত জিনিস। আর যদি না করে তাহলে তো ডেফিনেটলি নো করে সেটাকে সেভ করে দিতে হবে, সেভ করার দরকারও নেই এটা অ্যাকচুয়ালি। নেক্সট ডিসেবিলিটি যদি থাকে সেটার পার্সেন্টেজটা সেটা দিতে হবে ইয়েস করে পার্সেন্টেজ। তারপরে হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যদি স্পোর্টস পার্সন হয় স্পেশালি সেটা স্টেট লেভেলের হয়ে থাকলে তাহলেই কিন্তু এটা এলিজিবল। নেক্সট ল্যাঙ্গুয়েজ। এবার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখানে একটুখানি এডিট করে নিতে হবে। সেটা হচ্ছে যে বাংলা যদি হয়, ঠিক আছে, ধরো এখানে বাংলা আছে, তো এখানে যে অ্যাকশন বলে অপশনটা আছে সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে বাংলা স্পিক, মানে বাংলা কি বলতে পারো, ইয়েস বাংলা বলতে পারি। বাংলা কি লিখতে পারো, ইয়েস লিখতে পারি। বাংলা পড়তে পারো, ইয়েস পড়তে পারি বলে সেভ করে দিতে হবে। তো এখানে চলে আসলো অটোমেটিক্যালি ইয়েস ইয়েস ইয়েস। এইভাবে ইংলিশ হিন্দি যা যা জানা আছে সেগুলোকে কিন্তু এডিট করে নিতে হবে, ঠিক আছে। তো এক এক করে আমি এডিট করে নিচ্ছি। এর পরে নেক্সট যেটা অপশন আছে সেটা তোমার হচ্ছে কি আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট। আচ্ছা, ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু এখানে আমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আর ডিপ্লোমা অ্যাকচুয়ালি এর আগের অপশনটা মানে প্রোফাইল যে অপশনটা ছিল সেখানেই ডিপ্লোমার একটা ছিল, ডিপ্লোমা এক্সাম ডিটেলস বলে। এখানে অ্যাকচুয়ালি আমি ফিল আপ করিনি, সেই কারণে সেটা দেখাচ্ছে না। তবে ডিপ্লোমার ডিটেলস যদি থাকে তাহলে এখানে কিন্তু দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এনিওয়ে এইভাবে আমি বাকিটা এখানে ফিল আপ করে তারপরে নেক্সট অপশনে যাচ্ছি।
ঠিক আছে, এই পোর্শনটা মোটামুটি আমি এডিট করে নিলাম, আমার যতটা জানা আছে বাংলা, ইংলিশ এবং হিন্দি এই তিনটাতেই সব কিছু ইয়েস 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 করে দিয়েছি। ঠিক আছে, তো তোমার অ্যাকর্ডিংলি এটা করে নিতে হবে। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন এটাও তাহলে সেভ হয়ে গেল। কোথাও সেভ অপশন কিন্তু করতে হচ্ছে না আলাদা করে, যে নিচে এখানে এসে যে সেভ করতে হবে, তো তুমি অপশন এখানে খুঁজবে হয়তো, তো সেটা নিয়ে কিন্তু কনফিউজ হলে চলবে না, কারণ সেভ অপশন কোনো কিছুই নেই এখানে। তারপরে নেক্সট যেটা অপশন আছে সেটা হলো ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো আপলোড করতে গিয়ে এখানে দেখো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে বলে দিয়েছে। যেটা আইডেন্টিটি প্রুফ, আমি এখানে স্কুল কার্ড সেখানে চুজ করেছিলাম, তুমি প্যান কার্ড অথবা ভোটার কার্ড সেগুলোকে চুজ করতে পারো ইজিলি। তারপরে হচ্ছে ক্লাস 10-এর যেটা অ্যাডমিট কার্ড আছে, ক্লাস 10-এর যেটা অ্যাডমিট কার্ড আছে সেটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি আমি সেখানে সিলেক্ট করেছিলাম সেই কারণে দেখাচ্ছে ওবিসি, তো সেটাকে আপলোড করতে হবে। ক্লাস 12-এর মার্কশিটটা আপলোড করতে হবে, আর গ্র্যাজুয়েশনের যেটা মার্কশিট আছে সেটাকে আপলোড করতে হবে। কী করে আপলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে অ্যাকশন বলে যে জায়গাটা আছে এইটাকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে গিয়ে ফাইলটাকে ফাইনালি আমাদেরকে চুজ করে নিতে হবে। ঠিক আছে, তো এই যে ফাইলটা তুমি আপলোড করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা যেন অবশ্যই 200 KB থেকে 2 MBর মধ্যে যেন হয়। সেটা পিডিএফ হতে পারে, সেটা হচ্ছে তোমার হচ্ছে জেপিজিও হতে পারে। তো পিডিএফ চাইলে পিডিএফ আপলোড করবে, তো পিডিএফ ফাইলটা এখান থেকে আপলোড করবে, আর চেষ্টা করবে সেটা যেন 200 KB থেকে 2 MBর মধ্যে যেন হয়। ঠিক আছে, বাকি তারপরে এটাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ডেমো আমি তোমাকে দেখিয়ে দিলাম, এখানে আর অন্য কিছু নয়। এই যে পিন মতো অপশনটা আছে এটাতে ক্লিক করে যখন তুমি কোনো একটা পিডিএফকে এখানে আপলোড করবে, তো ইমিডিয়েটলি এইটা তোমার ইন্টারফেস চলে আসবে, দিস ওয়ান। তারপরে কি করতে হবে, তোমাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো আপলোড করে দিলে এইভাবে দিয়ে আপলোডটা ফাইনালি সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখিয়ে দিচ্ছে ওই যে ডান দিকে রেড কালার, তোমার ব্লু কালার দেখতে পাচ্ছ, গ্রিন কালার সরি, ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। ঠিক আছে, দিয়ে এটাকে ক্রস করে দিলে তো ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেছে। ভিউ ডাউনলোড করতে চাইলে, মানে যদি দেখতে চাও ডকুমেন্টটা কীভাবে দেখাচ্ছে সেটা আবার তুমি দেখতে পারো এখান থেকে। ঠিক আছে, তো একটা ডেমো হিসাবে এটা দেখিয়ে দিলাম। তো পুরো সবগুলো কিন্তু ডকুমেন্ট এখানে আমাদেরকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর ফাইনালি আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট। কোথাও কিন্তু সাবমিট বলে যে অপশন থাকবে, সাবমিট করতে হবে, সেই রকম কোনো কিন্তু অপশন এখানে নেই। সেই কারণে এটাকে বলছে একটু অদ্ভুত টাইপের ইন্টারফেসটা করেছে। ঠিক আছে, তো মোটামুটি এটাই হলো। এরপরে নেক্সট এটা করার পরে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি ফাইনালি এখান থেকে লগ আউট করে দিতে পারো। তো লগ আউট হয়ে গেল, ফাইনালি আমাদের ইন্টারফেস চলে আসলো। এরপরে যদি চাও যে আবার কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে, আবার গিয়ে হচ্ছে আমি সেটাকে চেঞ্জ করব, তো আবার লগ ইন করে আবার তুমি কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারো ইজিলি। ঠিক আছে, সো ওভারঅল আমি আশা করছি পুরো ভিডিওটার মাধ্যমে আমি পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে পারলাম, কীভাবে রেজিস্ট্রেশনটা করবে। একটুখানি আলাদা হলেও তোমার আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো, আর আমাদের চ্যানেলটা পারলে একটুখানি সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, ওকে।